আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি একজন মাদ্রাসার ছাত্র হয়ে কমি সম্পর্কে কিছু বলতে চাইতেছি আর কি। কমি সম্পর্কে কিছু বলাটা আমার শোভা দেয় না, কারণ আমার আব্বু আলেম, আমার ভাই আলেম, আমার দাদা আলেম বা আমার ফ্যামিলিতে অধিকাংশ আলেম। তো কিছু বলাটা বেয়াদবি হয়ে যায়, কারণ বলতেছি কারণ আমার ক্ষুদ্র মাথায় একটা পরামর্শ আসছে, তাই বলতেছি। যদি কমি আলেমরা, কমি প্রতিনিধিরা যদি সরকারের পার্ট হতে পারে, তাদের জন্য লাভ। সরকারের পার্ট হওয়াটা কতটুক জরুরি, কতটা প্রয়োজন, সেটা এরা বুঝতেছে না। কারণ দেখেন, যদি আমি বলি যে এটা বিএনপি হোক, জামাত হোক, এখন যারা বড় দল নির্বাচন করতেছে, কোনো না কোনো দলের সাথে ভিড়ে, কোনো না কোনো দলের সাথে গিয়ে জোট করে, আমি মনে করি যে এই রাজনৈতিকভাবে গভর্নমেন্টের পার্ট হওয়া দরকার। সংসদে সংখ্যাগরিষ্ঠতা, ওদের এমপি নির্বাচিত করা অতীব জরুরি, অতীব জরুরি। আজকে আপনাকে খারাপ বলবে, হয়তো এর সাথে জোট করছে, মোনাফিক বলবে, এর সাথে কথা বলছে সুলকোর বলবে, এর সাথে কথা বলছেন দোয়াশিল্লে বলবে, হয়তো ক্ষণিকের জন্য বলবে, কিন্তু পরবর্তীতে আপনাদের অনুসারী, আপনাদের ছাত্র, আপনাদের ছেলেমেয়েরা আপনাদের মনের আশা পূরণ করবে, বা আপনারা যে শরিয়া ভিত্তিক ইসলাম চাইতে, ইসলামী রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠিত চাইতেছেন, ওইটা কায়েম হবে। কারণ আপনাদের কোরবানির বিনিময়, আপনাদের ত্যাগের বিনিময় আপনাদের ছেলেরা পরবর্তীতে 10 বছর 20 বছর পরে দিকে খেলাফত প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে, বা ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পাবে। কেন জানি বুঝতেছি না, আমাদের আলেমরা, আমাদের কওমি হুজুররা ভুল করতেছে, যে এটা বলার বাহিরে। কারণ আমাদের ওলামায়ে দেওবন্দের বড় বড় আলেমরা সিদ্ধান্ত নিচ্ছে যে কী কারণে এইভাবে করছে জানি না, আগে থেকে ওপেন করে দেওয়া দরকার ছিল কওমি অঙ্গনে রাজনীতিকে। কওমি অঙ্গনে আগে থেকে যদি রাজনীতি ওপেন থাকতো, আজকে রাষ্ট্রীয়ভাবে পলিসি মেকিংয়ে, রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু আইন পাস করাতে, রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়াতে অনেক সহজ হয়ে যেত। আমাদের যদি কওমিতে যদি জামাতের থেকে যদি বেটার কোনো যদি রাজনৈতিক দল থাকতো, সাইদি সাহেব বলছিল যে জামাতের থেকে যদি বেটার আমাদের বাংলাদেশ জামাত ইসলামের থেকে যদি বেটার কোনো রাজনৈতিক দল থাকতো, তাহলে আমরা ওইটাই গ্রহণ করতাম, তাহলে বাংলাদেশ জামাত ইসলাম করতাম না। তো সেমভাবে যদি জামাত ইসলাম থেকে যদি বেটার কোনো যদি কওমি অঙ্গনে আজকে একটা যে রাজনীতি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে কওমির 100 ভাগের 60 ভাগ লোক কওমির রাজনৈতিক দলটা ফলো করতো। কওমিতে ধরা পড়ছে যে কওমিকে অনুসরণ করে, যে কওমির কথা মানে, যে এরকম লোক 100 ভাগের মধ্যে 60-70 ভাগ, প্রায় 100 জনের মধ্যে 60 জন 70 জন আজকে এরা ছিন্ন ভিন্ন। কেউ বিএনপিতে ঢুকে গেছে, কেউ জামাতকে ফলো করতেছে, কেউ এনসিপিকে ফলো করতেছে, কেউ চরমনাইকে ফলো করতেছে, কেউ খেলাফত মজলিসকে ফলো করতেছে, কেউ আবার এমনও আছে কেউ আওয়ামী লীগ করতেছে। কারণ কি? আমাদের লিডারশিপ ছিল না কওমি অঙ্গনে, আমাদের আমির ছিল না, আমাদের প্রতিনিধি ছিল না। আমরা একে অপরের পিছে লেগে থাকতাম। আমি বলতেছি যে কওমি বলে কথা না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, আল্লাহকে মানে, রসুলকে মানে, কোরআনকে মানে, এরকম ব্যক্তি, এরকম অনুসারী সবাইকে নিয়ে আমি মনে করি যে মানে প্রত্যেকের জায়গা থেকে সংসদে পাঠাওয়া দরকার। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকটা দলের সাথে জোট করে, এই যে তাহির হুজুর, আমি তো সাধুবাদ জানাই, ও যে রাজনীতি করতেছে বা ও যে সংসদে যাবে বা নির্বাচন করার জন্য বলতেছে, যাক, মানে ওর অভিজ্ঞতায় সামনে বাংলাদেশ কী হবে এটা বলবে, ওর জনপ্রতিনিধির জন্য। আমার অভিজ্ঞতায়, আমার জনপদের জন্য আমি বলবো, কওমির অভিজ্ঞতা, কওমির আরেকটা আলেমের অভিজ্ঞতা, জনায়েত আল হাবিবের একটা অভিজ্ঞতায় জনায়েত আল হাবিবের অনুসারীদেরকে ও লিড দিবে, মামুনুল হকের কমিউনিটি লিড দিবে। এভাবে সম্মিলিতভাবে যদি সবাই যদি সরকারের পাঠ হওয়া যায়, সরকারি পাঠ হতে পারে, তাহলে মানে 5 বছর অথবা 10 বছর কষ্ট করতে হবে আর কি। পরবর্তীতে আমার মনে হয় না কওমি যারা এমপি হবে, মন্ত্রী হবে, তারা আর কষ্ট করতে হবে। তারা তাদের অনুসারে নিয়ে
আলাদা জোট করতে পারবে, আলাদা সংগঠন করতে পারবে, আলাদা একটা প্ল্যাটফর্মে আসা যাবে, বা কোরআন হাদিস ভিত্তিক কোরআন সুন্নাহ সমাজ প্রতিষ্ঠিত করার একটা জোর কী করা যাবে, এই দাবি জানানো যাবে, মানে সমাজ পরিবর্তন করা যাবে। কিন্তু আমি মনে করি যে কমির আলেমরা যে কোনো প্রকারে সরকারের পাঠাওয়া প্রয়োজন, সরকারের পাঠাওয়াটা জরুরি। এই যে এই ডাক দিল ডাক্তার শফিকুর রহমান, অনেকে সাড়া দিয়েছে, অনেকে সাড়া দেয়নি, যে সলমানায় জুড়ে আসে আবার চলে গেছে। এটা কিন্তু বোকামি হয়েছে। আলেমদের ঐক্য করার যে একটা প্রতিশ্রুতি ছিল, ওটা ভেঙে ফেলছে, এটা বোকামি করছে। আরে ভাই, একটু কম হচ্ছে, আপনি একটু ভাগে কম পাইতেছেন, কিন্তু আলেমের সাথে, কওমি অঙ্গনের সাথে, ওলামায়ে দেওবন্দের সাথে আপনাকে একত্রিত থাকাটা অতীব জরুরি ছিল। গভর্নমেন্টের পাঠ হওয়াটা কতটা জরুরি। আপনি মাইক ফাটাই ফেলতেছেন, মিটিং মিছিল করতেছেন, বা আপনি মাহফিল করে এই সবাইকে বুঝাইতেছেন এইভাবে করা দরকার, সমাজ এভাবে প্রতিষ্ঠিত দরকার। এইভাবে করার থেকে আপনি গভর্নমেন্টের পার্ট হয়ে এমপি হয়ে আপনি একটা সিগনেচার দিয়ে করাটা অনেক বেটার। আপনার একটা সিগনেচার আর 10 দিন 1 বছরের সাধনা অনেক পার্থক্য। আপনি গভর্নমেন্টের পার্ট হলে আপনার 10 জনে মিলে যে সিদ্ধান্ত নেবেন, এই সিদ্ধান্ত গভর্নমেন্টে মানতে বাধ্য থাকে। আর আপনারা 10 জন মিলে মানে কওমি ছাত্র বা ওলামায়ে দেওবন্দের অনুসারীদেরকে নিয়ে রাস্তা ব্লক করে, শাপলা চত্বরের মতো রাজধানী ব্লক করে কোনো দাবি আদায় করা যাবে না। তাই বলতেছি, আগে হোক পরে হোক, আমি বলতেছি যে কোনো প্রকারে, যে কোনো মূল্যে সরকারি পাঠ হওয়াটাও অতীব জরুরি। আজকে যদি আপনারা 10টা 20টা যদি এমপি বানাইতে পারতেন, বা এমপি বানাইতেন বা নির্বাচিত করছেন, পরবর্তী 5 বছর 10 বছর পরে আপনারা এক বাক্সে ভোট করতে পারবেন, একটা জোট করতে পারবেন। তখন যাই দেখবেন যে জামাতে আপনাদের জোটে আসবে, বিএনপি বলবে যে আমি আপনাদের জোটে আসি। কারণ লোক যেখানে বেশি সেখানে সবাই আসতে চায়। আপনারা বোকামি করতেছেন, ভুল করতেছেন। আমার পরামর্শ হলো, আমি হাতে পায়ে ধরে বলবো যে বর্তমানে যাকে যেভাবে অনুসরণ করেন, আপনারা পরামর্শ করে গভর্নমেন্টের পাঠ হওয়ার চেষ্টা করেন, সরকারের পাঠ হওয়ার চেষ্টা করেন। জোনায়েদ আল হাবিব যে বিএনপিতে জোট করছে, আমি খারাপ কিছু বলবো না, সাধুবাদ জানাবো। মামুনুল হক জামাতে জোট করছে, আমি খারাপ কিছু বলবো না, সাধুবাদ জানাবো। সরমানে মাঝখানে এদিকে গেলেন ওদিকে গেলেন, আমি বলতেছি যখন একটাতে যাও, গভর্নমেন্টের পাও হও, 2-1টা এমপি বানাও। পরবর্তীতে আপনার জন্য সুযোগ হবে পলিসি মেকিংয়ের জন্য, সিদ্ধান্ত পরিবর্তনের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, সব জায়গায় এটা সুযোগ হবে। কিন্তু এখন যেভাবে আপনারা করছেন, এটা কিন্তু একদম ক্ষতি হয়েছে, ইসলামের জন্য ক্ষতি হয়েছে, রাষ্ট্রের জন্য ক্ষতি হয়েছে। তারপরে গিয়ে আবার বলবো যে ইসলামী রাষ্ট্র, খেলাফত, আফগানিস্তানের মতো সমাজ প্রতিষ্ঠা করার জন্য হলে অনেক সাধনা, অনেক কোরবানি দিতে হবে। আপনাকে মারকে ভয় পাইবেন, আবার প্রধানমন্ত্রিত্ব চাইবেন, এই সিট 40টা দিলে আপনাকে প্রধানমন্ত্রিত্ব লিখে দিতে হবে, রাষ্ট্রপতি লিখে দিতে হবে। আপনাকে আরও সাধনা করতে হবে, আপনাকে আরও ত্যাগ স্বীকার করতে হবে, তখন যায় আপনি প্রতিষ্ঠিত হবেন। মুখের বলে, গালের বলে, মাহফিলের বলে আপনাকে সিট দেওয়া হবে, আপনি যাইরে এমপি হয়ে যাবেন। আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনাকে আমি 40টা সিট দিছি যে এগুলো আপনি পাস করে আসতে পারবেন? পারবেন না। তাহলে আপনার ওজন যা তা দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচিত হওয়ার পরেও ভুল করবেন না। আমি বলবো যে এক বাক্সে আসার জন্য গভর্নমেন্টের পাঠ হওয়া দরকার, জাতির উপকারের জন্য, জনগণের উপকারের জন্য, দেশের উপকারের জন্য, সংঘবদ্ধ থাকার জন্য, পরাশক্তিদের কবল থেকে মুক্ত হওয়ার জন্য আমরা একত্রিত হওয়া দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি এই কথা বলে শেষ